কারণ কখনোই এক পেয়ার দিয়ে আপনি সাকসেস পাবেন না। এক পেয়ার নিয়ে কাজ করে আমি আজ পর্যন্ত জীবনে কোনো রেজাল্ট খুব কম করতে পারছি। এই বার্ডগুলো নর্মাল ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইস হচ্ছে আপনার এখনো 1 লাখ থেকে 1.5 লাখ টাকা কোয়ালিটি ভেদে, যদি আপনি ইম্পোর্ট করে আনতে চান। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা আপডেট নিয়ে চলে এলাম। আপডেটটা হচ্ছে আমাদের একটা নতুন কালেকশন করছি, এবং কালেকশনটা আসলে একটু ব্রিফ না বললে হবে না। আমরা আসলে আমাদের কাছে চাইনিজ রাসাল টাফ সাদাটা, যেটা ফুল ক্রেস্ট, অনেকদিন থেকে আমরা কাজ করতেছি, আপনারা জানেন এই বিটটা ছিল। আর এইটা পাশাপাশি আমরা রেড হোয়াইট টপ, মানে রেড সাইডের যেটা হচ্ছে পুরো চেস্টটা হচ্ছে রেড, পুরো বডিটা হচ্ছে সাদা এবং লেসটা হচ্ছে রেড। এই যে হোয়াইট সাইড রেড যে পেয়ারটা আছে ফুল ক্রেস্ট, ওইটা কালেকশন করার খুব ইচ্ছা ছিল। সো এগুলো অনেক এক্সপেন্সিভ বার্ড, এক্সোটিক বার্ড। আপনারা যারা চাইনিজ রাসাল নিয়ে কাজ করেন বা ব্রিড সম্পর্কে জানেন, আপনারা সবাই জানেন। সো অনেক দিন থেকে দেখা যাচ্ছে যে যেহেতু সাদারা নিয়ে কাজ করতেছি, টাকা আবার ইনভেস্ট করতে হবে বা টাকা দিয়ে বার্ডটা কিনতে হবে, একটু পরেই কিনবো ভাবছিলাম। যে ভাইয়ের কাছে এই বার্ডগুলো আছে, ওই ভাইয়ের কাছে ফোন দিলাম হঠাৎ করে এমনি খবর নিতে। ফোন দিয়ে শুনলাম উনি 20 পেয়ার থেকে 18 পেয়ার কবুতর সেল করে দিচ্ছে, এবং সব বার্ড দেশের ওপারে চলে যাওয়ার কথা ইন্ডিয়াতে। এইটা শুনে তো আমার মনটা পুরো খারাপ হয়ে গেছে, কারণ বাংলাদেশের হচ্ছে বেস্ট আমেরিকা থেকে ইম্পোর্ট করা বার্ডগুলো ওনার কাছে ছিল, যেগুলো আমেরিকা থেকে ইম্পোর্ট হয়েছে এবং কোয়ালিটিফুল বার্ড। তো যেগুলো ইম্পোর্ট হয়েছে, এবং লাস্টে উনি বললো আমার কাছে 2 জোড়া আছে, তুমি আসো। এই যে 2 জোড়া কালেকশন করতে যাবো, এটার একটা ব্লগ করছি, হয়তো আপলোড করা হয়েছে বা হবে। বার্ডগুলো আমার কাছে একদমই পছন্দ হয় না। উনার ওইখানে সব ম্যাক্সিমাম কবুতর উনি সেল করে দিচ্ছে। দেখা যাচ্ছে যে ওই জন্য কবুতরগুলো হয়তো একটু নোংরা ছিল, এবং কবুতর যেই কোয়ালিটি বার্ড ওনার কাছে দেখছি, ওই কোয়ালিটি বার্ড আমি না পাইলে তো ডেফিনেটলি কিনবো না। আপনারা যারা আমাদেরকে চিনেন, আমরা আসলে কোয়ালিটিফুল বার্ড ছাড়া পারচেজ করি না। কোয়ালিটিফুল বার্ডই আমরা কিনি, কোয়ালিটিফুল প্রাইস এবং কোয়ালিটিফুল কবুতর নিয়ে কাজ করতে ট্রাই করি। যেহেতু 18 পেয়ার কবুতর চলে গেছে, আমাদের কাছে কোনো অপশন নাই। যে বার্ডগুলো পাইছি আমরা এই 2টা পেয়ার আপনাদেরকে দেখাবো। এই 2 পেয়ার থেকে যদি আমরা কিছু বেবি প্রডিউস করতে পারি আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ বেবিগুলো যদি আমরা ফিউচারে রেখে দিই, ওগুলো থেকে আমরা ভবিষ্যতে ভালো কিছু একটা করতে পারবো। তো চলেন ওই 2টা পেয়ার বার্ড আপনাদেরকে দেখাই। কবুতরগুলোকে আমরা ধরে দেখাবো না, কবুতরগুলো যথেষ্ট স্ট্রেসড। কবুতরগুলোকে গোসল করানো হয়েছে আজকে, এবং গোসল করানোর পরের দিনে আমরা ভিডিওটা করতেছি। দেখেন, এটা হচ্ছে ফুল ক্রেস্ট। এদের মাথা আসলে এই কালারটার, ব্ল্যাক কালারটা হাফ ক্রেস্ট আছে। সো ফুল ক্রেস্ট আর হাফ ক্রেস্টের ডিফারেন্সটা আপনাদেরকে বোঝানোর জন্য এখানে একটা পেয়ার সেট করছি। ফিমেলের মাথায় একটু মিসমার্ক আছে, বাট আশা করতেছি যদি আমরা বেবি করতে পারি, আশা করি যে বেবি ফুল ফ্রেশ আসবে। এগুলো থেকে ফুল ফ্রেশ মিসমার্ক এরকম আসে। ওর জাস্ট হুডটা, জাস্ট আমি ক্রেস্টটা একটু দেখাই, ওরও কিন্তু ফুল ক্রেস্ট। ওর ফুল ক্রেস্ট। এটা হচ্ছে আমাদের পেয়ার নাম্বার 1। সো হোপফুলি আজকে জোড়া দেওয়া হয়েছে, কিছু যাতে হয়। এটা হচ্ছে আমাদের পেয়ার নাম্বার 2। পেয়ার নাম্বার 2টা যথেষ্ট জোস। পেয়ার নাম্বার 2টার কোয়ালিটিটা এবং সব দিক থেকে আমার কাছে মোটামুটি খারাপ লাগে নাই। এই পেয়ারটাই শুধু আমি নিতে চাইছি। সো ভাই বললো যে 2 পেয়ারই নিয়ে নেন। তো আমি চিন্তা করলাম যদি ওইখান থেকেও কিছু বেবি নিতে পারে, আল্লাহ ভরসা। কারণ কখনোই এক পেয়ার দিয়ে আপনি সাকসেস পাবেন না। এক পেয়ার নিয়ে কাজ করে আমি আজ পর্যন্ত জীবনে কোনো রেজাল্ট খুব কম করতে পারছি। সো এটা ফুল ক্রেস্ট, মাথার জুটিটা হচ্ছে ফুল। সো আমি যে কোনো একটা বার্ড ধরে আপনাদেরকে দেখাই। একটু মোবাইলটা ধরো, যে কোনো একটাই ধরি। মেলটার একটু ঠোঁটের আগাটা বাড়তি আছে, আমি মেলটাই ধরছি আপাতত, মেলটাই ধরতেছি। মেলের ঠোঁটের আগাটা একটু বাড়তি আছে, ওটা আমরা চেঁচে দিব, ওইটা আমরা কেটে দিব, ট্রিমিং করতে হবে। সো ট্রিমিং যারা জানেন না কিভাবে করে, ওদের উদ্দেশ্যে আরেকটা ভিডিও থাকবে আমাদের। এই যে ঠোঁটের আগাটা একটু বেড়ে গেছে, এই দেখেন। উনি অনেকদিন থেকে ব্রিডিং করেন, কবুতরগুলো অনেক নোংরা ছিল। কবুতরগুলোকে আজকে আমরা গোসল করাইছি। আমি ওর ক্রেস্টটা দেখেন, এই যে ফুল ক্রেস্টটা দেখেন। কবুতরটা আমাদের এখানে যেহেতু আসছে, আরো অনেক সুন্দর হয়ে যাবে। এই যে ফুল ক্রেস্ট, নাকের এখান থেকে মাথা পর্যন্ত ফুল ঝুটি, যেটাকে ফুল ঝুটি বলে। এই যে বেখামের মতো ফুল ঝুটি, মাশাআল্লাহ অনেক সুন্দর। ওনার কাছে আরো অনেক টপ ক্লাস কোয়ালিটি বার্ড ছিল, বাট এগুলো যেহেতু ইন্ডিয়ায় চলে যাচ্ছে অথবা দেশের বাইরে যদি একবার চলে যায়, আমরা পরবর্তীতে অনেক 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 বেশি টাকা দিয়ে পারচেজ করতে হবে। কারণ হচ্ছে এই বার্ডগুলো নর্মাল ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইস হচ্ছে আপনার এখনো 1 লাখ থেকে 1.5 লাখ টাকা কোয়ালিটি ভেদে, যদি আপনি ইম্পোর্ট করে আনতে চান। বাট আপনার ফ্রেশ আছে কবুতরগুলো, আশা করি আমরা এখান থেকে কিছু বানিয়ে নিতে পারবো এবং যথেষ্ট স্ট্রং। সো দোয়া করবেন। এটাই ছিল আজকের ভিডিও, এবং দেখেন এই বার্ডটা কেমন। এটার পাশাপাশি যে সাদাটা হচ্ছে এটা ফুল ক্রেস্ট, যেটা সাদা ফুল ক্রেস্ট সাদা, আর এটা হচ্ছে আপনার ফুল ক্রেস্ট ব্ল্যাক, সরি রেড অ্যান্ড হোয়াইট সাইড। তো বার্ডগুলো অনেক শক্তিশালী, একটা হাতে রাখাই যায় না কবুতরগুলো। সো একটু দেখেন ওদের অ্যাক্টিভিটিগুলো, একটু দেখাই দিই যে ওরা মোটামুটি গোসল করানোর পরে, এবং আজকে মোটামুটি ওদেরকে সুন্দর রোদ তোদে দেওয়ার পরে, নিজেরাই গোসল করানোর পরে, উকুনের ড্রপ, উকুনের সব ধরনের প্রতিষেধক দেওয়ার পরে মাশাআল্লাহ এই 2 কবুতর খুব সুন্দর লাগতেছে। সো পরিশেষে যেটা বলতে চাই, একটু ফিনিশিংটা দেই। আমরা আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন, তাদেরকে একটা ক্লিয়ার কথা বলি। ফার্স্ট অফ অল, আমরা যেটা করি, আমরা খালি কবুতর কিনি আর বেচি না। আমরা যেটা করি, আমাদের কাজ থাকে টার্গেট প্ল্যানিং।
আমরা এই জোড়া কবুতর নিছি, তার অনেকগুলো কারণ হচ্ছে বাচ্চা হইলে যে আমরা বিক্রি করে দিব তা না। ওর বাচ্চা হইলে ওই বাচ্চাগুলোকে রেখে রেখে ফিউচারে ব্রিড করার জন্য এবং ফিউচারে ওর বংশটাকে আমাদের বাংলাদেশে যাতে ধরে রাখতে পারি এই জন্য এই ব্রিডগুলো কালেকশন করা। যেহেতু আমি নাসাল নিয়ে কাজ করতেছি, আমার কাছে হোয়াইট আছে, আমি 2030 সাল পর্যন্ত প্রজেক্ট বার, এটা অনেক ভিডিওতেই বলছি। তো 2030 সাল পর্যন্ত যেহেতু প্রজেক্ট বার 6 বছর আছে, এটা এক্সটেন্ডও করতে পারে। এছাড়া দেখা যাচ্ছে এই বার্ডগুলো আমি হাত ছাড়া এই জন্য করিনি, যাতে এদের থেকে যদি 2-4টা বাচ্চা আমরা করে ওগুলাকে যদি ফিউচারে আমরা প্রোডাকশন করতে পারি, ইনশাল্লাহ আমাদেরকে পিছিয়ে ফিরে তাকাইতে হবে না এবং অনেক টাকা দিয়ে বার্ড কিনতে হবে না ফিউচারে। তো আজকে এই পর্যন্তই থাকবে, সবাই আমাদের পাশে থাকবেন এবং আপনাদেরকে সবাইকে বলি কবুতর কালেক্ট করার সময় কখনোই এক পেয়ার কালেক্ট করবেন না। যেটাই কালেক্ট করছেন একই ব্রিড মিনিমাম 2 পেয়ার কালেক্ট, সেক্ষেত্রে আপনাদের অনেক বেনিফিট আছে। তাইলে আপনাদের 2টা পেয়ার কালেক্ট করলে ইনব্রিডিং প্রবলেমটা থাকবে না। ওদের বাচ্চা এবং ওদের বাচ্চা ফিউচারে আপনার পেয়ার নাম্বার 1 এর বাচ্চা, পেয়ার নাম্বার 2 এর বাচ্চা আপনারা জোড়া দিতে পারেন, সেক্ষেত্রে সেম ব্লাড লাইন হবে না, ইনব্রিডিং প্রবলেম হবে না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যা পরিবার নিয়ে সেফ থাকবেন। আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস আ লট বিং উইথ আস।